ইহুদি ভাই কিসের জন্য আসলেন, কি কারণে আসছেন, কোন বিপদে পড়েছেন কিনা? ইহুদি মুহাম্মদ, আমি আপনার কাছে একটি সুপরামর্শের জন্য চলে এসেছি, সুন্দর একটি পরামর্শ দিবেন এই জন্য আসছি, আশা করি সুন্দর পরামর্শ পাবো। কারণ আমি আপনার চেহারা দেখে বুঝেছি এই চেহারার মানুষ কোনদিন কাউকে কুপরামর্শ কখনো দিবেন না। চেহারা দেখে শতবার অন্তরে বিশ্বাস স্থাপন করে ফেলছে যে এই মুক্ত, এই চেহারার মানুষ খারাপ পরামর্শ দেওয়ার মতো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডেকে বলেন, ভাই আপনি যে দরবার হন না কেন, আমার শোনার প্রয়োজন নাই, দরকার নাই, জানার প্রয়োজন নাই, তবে কি পরামর্শের জন্য আসছেন একটু বলেন। বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এসেছি, আমি প্রতি বছর মদিনার মাঠের মধ্যে আমি গমের চাষ করে থাকি, এমন পরিমাণ চাষ করে টার্গেট করে আমার 12 মাসের খোরাক হয়ে যায়, কিন্তু এই বছর পোকামাকড়ের কারণে আমার শস্য কম হয়েছে, এই জন্য আমার 2 মাসের খোরাকে শর্ট পড়েছে। হে মুহাম্মদ, আমি এই চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই 10 মাস যাওয়ার পর আমি কি খাবো, 10 মাস আগে চিন্তায় পড়ে গেছে কি করব আমি, 10 মাস খাবার পরে 2 মাস কি দিয়ে চলবো। আল্লাহ হাবিব চিন্তা করে দেখলেন, তাকে যে আমি আল্লাহর উপরে ভরসা করার জন্য বলবো, তিনি তো আমাদের ধর্মের না, কিভাবে বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চক্ষু বন্ধ করে কিছুক্ষণ সময় চুপ করে বসলেন, তারপরে ইহুদির দিকে তাকাইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে প্রশ্ন করলেন, হে ইহুদি ভাই, আপনার ঘরে কয় মাসের খোরাক রয়েছে, অবশিষ্ট আছে? বলে 10 মাসের। শর্ট কয় মাসের? 2 মাসের। আপনার যে কয় বস্তা আপনার ঘরে গম রেখেছেন, ওইখান থেকে 2 বস্তা, অনুমান 3 বস্তা পরিমাণ মদিনার মসজিদের নববীর আশেপাশে অনেক গরীব মিসকিনরা ঘুরে, তারা না খাইয়া আকাশের মালিককে সিজদা করে, ইবাদত করে। আপনি ওইখান থেকে কয়েক বস্তা গম এনে তাদের মধ্যে বিতরণ করে দেন, বন্টন করে দেন। এখন ইহুদি ক্ষেপে গেছে, আমি তো বুঝছি, আগে বলছি যে আমি হ্যাঁ ধর্মের না, আমার ভালো পরামর্শ দিব না, ঠিক আছে, আজকে যাই স্ত্রীর শেষা দেব, রাগ হয়ে গেছে স্ত্রীর প্রতি। আমি বলছি যেমন আর এই মহিলা পাঠিয়ে দিয়ে আরো বিপদে বাড়াইছে, আমার এমনি 2 মাসের খোরাক শর্ট, আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আরো 2 বস্তা এই তাদের মাঝে লাইনা গরিবদেরকে বন্টন করে দিত, আরো কমে গেল। তখন আর কি বলবে? পরামর্শ কি ভালো না খারাপ? পরামর্শ কিন্তু ভালো, পরামর্শ ভালো। আল্লাহর হাবিব যখন পরামর্শ দিলেন,
ইহুদিকে জিজ্ঞেস করলেন, ইহুদি ভাই, এই পরামর্শটাকে আপনার পছন্দ হয়েছে কি আমাকে একটু জানান। বলে, পছন্দ হয়েছে কি হয় নাই আমি এই মুহূর্তে জানাবো না, আমি এমনি এমনি আসি না, আমাকে আমার স্ত্রী পাঠাইছে, তার সাথে আমার বোঝাপড়া আছে, তারপর আপনাকে আমি পরের দিন জানাবো, আগামী দিন সকালবেলা আপনাকে জানাবো আমি আপনার এই পরামর্শ আমি গ্রহণ করেছি কি করি নাই। ইহুদি চলে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, হে প্রায় স্ত্রী, তোমাকে মহাব্বত করি, এতটি বছর সংসার করেছি, তুমি আজকে কার কাছে আমাকে পাঠাইছো? আমি বলেছিলাম আমাকে ভালো পরামর্শ দিবে না, কারণ তিনি তো আমাদের দলের নামে জানি। বলে, কি বলেছে? বলে, আমার ঘরে নিজেকে 2 মাসের খোরাক আমার ঘরে অবশিষ্ট জমানের জন্য চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে। আর মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই খানা রয়েছে খানার থেকে আরো কিছু মদিনার মসজিদের আশেপাশে অনেক গরিবরা করে তাদেরকে বন্টন করে দেওয়ার জন্য। কেন পাঠাইছো? এখন আমি উত্তরটা কি দিব? সকালবেলা আমি বলে এসেছি, সকালবেলা আমি জানাবো কি করব। স্ত্রী স্বামীর দিকে তাকাইয়া, যে মহিলারা স্বামীর সাথে দীর্ঘদিন যাবত সংসার করে রাত কি পরিমাণ হয় স্ত্রী কিন্তু বোঝে। স্ত্রী স্বামীর অবস্থা দেখে বলে, স্বামী আপনি রাগ হবেন না, আপনার বস্তা দিতে হবে না, তবে আপনি একটু ধৈর্য ধারণ করেন, খানা খান। অন্ধকার রজনীতে সারা পৃথিবীর সমস্ত পুরুষরা কিন্তু স্ত্রীর কাছে অন্ধকার রজনীতে ধরা, ঠিক না? বালুসে শুয়ে শুয়ে বলেন, হে স্বামী, আমি যতদিন মুহাম্মদের কথা শুনেছি আপনার মতো তার বদনামের কথা আমি আর কোনদিন শুনি নাই। মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শের মধ্যে মনে হয় কোনো কল্যাণ রয়েছে। বলে, কি করব আমি? বলে, যা বলেছে আপনি তাই শোনেন। 2 বস্তা মদিনা অলিতে গলিতে নিয়ে যান, মসজিদে নববীর পাশে নিয়ে যান, দিয়ে দেন, দেখি কি হয়। 2 মাসের নাই, না হয় আরো 2 মাসের চলে যাব, সমস্যা নাই, দেখি কি হয়। তার খারাপ পরামর্শ দেয় নাই আর দিবেন না। আমি যদিও ইহুদির যদি স্ত্রী হই, আমিও ইহুদি, তারপরও মনে প্রাণে বিশ্বাস করি মুহাম্মদ কাউকে কুপরামর্শ কখনো কোনোদিন দেন নাই। আপনি যান, গম 2 বস্তা নিয়ে যান, মদিনার মসজিদের এরিয়ার মধ্যে ওই ইহুদি গম শুধু কাউকে ডাকে, এই ভাই এদিকে আসেন, কিছু গম আমার কাছ থেকে নিয়ে যান। বলে, না আমি পারবো না। সাহাবীদের কাছে গিয়েছেন, আমার অবশিষ্ট রিজিকের ব্যবস্থা রয়েছে। কতটুকু রয়েছে? বলে, আমার আগামী দিনকার খোরাক আমার ঘরে রয়েছে, আমার লাগবে না। ওমরের কাছে চলে গেলেন, ওমর বলতেছেন, আমার আজকের সারা দিনের খোরাক রয়েছে, আমারও লাগবে না। সিদ্দিক আকবরের কাছে গিয়েছে, বলে, আমার সামনে 1 বেলা বাকি আছে, আমারও লাগবে না। এমন করে সবাই ফিরিয়ে দিয়েছেন, কেউ তার এই গম গ্রহণ করেন নাই, তার এই খাদ্য সামগ্রী কেউ গ্রহণ করেন নাই। হযরত বেলালের ঘর নাই, বাড়ি নাই, মদিনার মধ্যে নবীকে ব্যতীত, আল্লাহকে ব্যতীত
বেলালের আত্মীয় স্বজন বলতে আর পৃথিবীর মধ্যে কেউ নাই। ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, কোন সন্তান নাই। বেলালের কাছে গিয়ে বলে, হে কালো বেলাল, তুমি তো সব চাইতে গরিব সাহাবী, আমার থেকে তুমি কিছু খাদ্য সামগ্রী রাখো। বলে না। বলে তোমার কয় দিনের অবশিষ্ট জমা আছে? বলে একদিন না, এক বেলার খানো আমার, আমি বেলালের কাছে জমা নাই। জোহরের নামাজ আদায় করব, নামাজ আদায় করার পর মসজিদে নববীর মধ্যে নবীজির অনুমতিতে দস্তরখান বিছিয়ে ফেলবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রিজিক যে একমাত্র আল্লাহর কাছে আমি জোড়া অন্তর থেকে বিশ্বাস করে দস্তরখানে বসে যাব। রিজিক যেখান থেকে আসবে আমি বেলাল দুই মুঠো আল্লাহর ইবাদত করব। আমি তোমার কাছ থেকে খাদ্য সামগ্রী নিয়ে দুনিয়ার চিন্তায় পড়ার আমার কোনো কারণ নাই। এক বেলার খাদ্য সারাদিন ঘুরেছেন, তারপরের দিন আবার আসছে, নজরের কাছে গেছে, কেউ গ্রহণ করেন নাই। এমন করে 1 থেকে 3 দিন পর্যন্ত ওই খাদ্য সামগ্রী নিয়ে মদিনা গলিতে গলিতে সব জায়গায় শুধু ঘুরতেছেন, কেউ তার খাদ্য সামগ্রী গ্রহণ করেন না, কেউ তার খাদ্য সামগ্রী গ্রহণ করেন না। 3 দিন যখন হয়ে গেল, তখন তিনি বাড়ির দিকে যেই কয় বস্তা খাদ্য সামগ্রী নিয়ে আসছিলেন, সমস্ত খাদ্য সামগ্রীগুলো আবার বাইরের দিকে নিয়ে গেলেন। ঘরের দরজায় লোক দিলেন, স্ত্রী দরজা খুলে দিয়ে দেখলেন, স্বামী আমার গত 3 দিন আগে যে বস্তা ভরে খাদ্য সামগ্রী নিয়ে মদিনার মসজিদের দিকে চলে গেলেন, আজকে 3 দিন পরে সেই সামগ্রী সহ আবার আমার স্বামী আমার ঘরের মধ্যে চলে আসছেন। কারণটা কি? মদিনার মধ্যে গরিবের কোনো অভাব নাই, বস্ত্রহীন মানুষের কোনো অভাব নাই, খাদ্যহীন মানুষের কোনো অভাব নাই। নবীর প্রত্যেকটা সাহাবী তো গরিব, তারপরেও কেন ফিরিয়ে নিয়ে আসলেন? কারণটা কি? হে স্বামী আমার, ঘরের দিকে চলে আসেন, কারণটা কি হয়েছে? ইহুদি 2 চোখের পানি ছেড়ে ছেড়ে স্ত্রীর কাছে মনের ভাব প্রকাশ করলেন, বললেন, হে স্ত্রী আমার, তোমার পরামর্শে নবীজির কাছে গেলাম, নবীজির পরামর্শে তোমার কাছে আসলাম, খাদ্য সামগ্রী নিয়ে গেলাম। আজকে 3 দিন পর্যন্ত মদিনার গলিতে গলিতে আমি ঘুরি, আমার খাদ্য সামগ্রী কেউ গ্রহণ করে না। কেউ বলতেছে আমার 3 দিনের খানা জমা আছে, আমার আর লাগবে না। কেউ বলতেছে 2 দিনের খানা জমা আছে, আর লাগবে না। কেউ বলতেছে 1 দিনের খানা জমা আছে, আর লাগবে না। কেউ বলতেছে 2 বেলা খানা আমার অবশিষ্ট জমা আছে, আর লাগবে না। কেউ বলতেছে 1 বেলা খানা জমা নাই। মসজিদে নববীতে দস্তরখানে বসলে যা পায় তা খেয়ে আল্লাহর ইবাদত করব, শুধু আপনার কাছ থেকে খাদ্য নিয়ে আমি এইটার সাথে চিন্তায় জড়িত হওয়ার কোনো দরকার নাই। এই কথা বলে, হে স্ত্রী আমার এখন কি করণীয়, আমি কি করব জানি না। বলে এখন ঘুমিয়ে পড়েন, 3 দিন 72 ঘন্টা কষ্ট করেছেন, এখন ঘুমান।
এর ফলাফল সকালবেলা আপনাকে আমি উত্তর দেবে এখন ঘুমান। খানাকে স্বামী স্ত্রী দুজন ঘুমিয়ে পড়লেন। সকালবেলা উঠে স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হে স্ত্রী আমার, এখন পরামর্শ দাও, কি করণীয়, কি করব? স্ত্রী স্বামীকে ধরে চোখের পানি ছেলে স্বামীকে বলতেছে, স্বামী আপনার সাথে দীর্ঘদিন যাবৎ আমি সংসার করেছি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমাকে মাফ করে দেবেন। আমি আজ থেকে আপনার ঘরে থাকতে চাই না। আমি এই মুহূর্তে আপনার সংসার ছেড়ে আমি মদিনার মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে কারণটা কি, কি জন্য? স্ত্রী বলতে, স্বামী আমার দীর্ঘ 10 মাসের খোরাক আমাদের ঘরের মধ্যে জমা থাকা অবস্থাও আমরা চিন্তায় বেহুশ হয়ে গেছি, ঘুম হয় না, খানা নাই, দানা নাই, কি করব? 2 মাসের খানার জন্য 10 মাস আগে চিন্তা শুরু করে দিয়েছি। কিন্তু মুহাম্মদ এমন একজন মহামানব, তার কাছে যত সাহাবায়ে কেরাম রয়েছেন তারাও তো আমাদের এই ধর্মের ছিলেন। তার কাছে তো অনেক ইহুদি বিধর্মী সন্ত্রাস গিয়ে সোনার মানুষে পরিণত হয়ে গেছে, তারাও তো আমাদের ধর্মেরই ছিল। আমি সারা রাত আপনি যখন ঘুমাইছেন আমি চিন্তা করে দেখলাম তাদের এক বেলার খানা আছে, 3 বেলার আছে, 3 দিনের আছে, কারো এক বেলার খানাও নাই, কিন্তু চিন্তার কোনো ছাপ নাই, খানা জমা নাই, এবং দিতে চাইলেও তারা খাদ্য সামগ্রীগুলো তারা গ্রহণ করে নাই, নিতে চায় নাই, কোনো চিন্তা নাই। তারা যার উপরে ভরসা করে আল্লাহর জমিনে, যার উপরে ভরসা করে জমিনের উপরে ইবাদত করে, আমি ওই মুহূর্তে তার উপরে ভরসা করে আমি জমিনের মধ্যে নিশ্চিন্ত ভাবে চলতে চাই। এক বেলার খানা আছে 1 বছরের ভিতরে, তার কোনো চিন্তা করে না। কি ধর্ম এটা আমাদের? 10 মাসের খানা জমা থাকতো, চিন্তায় ঘুম আসে না। কিসের ধর্ম? ধর্মই হতে পারে না। চলে যায়, আমাকে মাফ করে দিন। স্বামী ডাক দিয়ে বলেন, হে স্ত্রী আমার, তুমি একা যেতে পারবে না। তুমি তো শুধু শুনেছো মুহাম্মদ অমুক এমন ভালো এমন কাজ করেছে, সুন্দর পরামর্শ দেয়, তুমি তো শুধু শুনেছো, দেখো নাই। আমি 3 দিন তার এরিয়ার আশেপাশে আমি ঘোরাফেরা করে দেখেছি এবং নিজের চোখে দেখেছি, তার কথাগুলো নিজের কর্মশক্তি দিয়ে শুনেছি। মুসলমান হওয়ার জন্য
মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার জন্য তুমি যাইতেছ, তবে তোমার কাছে রিকোয়েস্ট, হে স্ত্রী আমার, তুমি একা একা যাইবা না। ওই মহামানব মুহাম্মাদের কাছে যদি ইসলাম গ্রহণ করার জন্য যদি যেতে হয়, আমাকেও তোমার সাথে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমন এক মহামানব, তিনি বুঝতেন কাকে কোন ঔষধ দিলে সে ইসলাম গ্রহণ করবে, বুঝতেন। কোন সময় মায়ের খেয়েও দোয়া করতেন, মনে করতেন, তিনি বুঝতেন যে এখন মায়ের খাওয়ার পরে দোয়া করলে আমার মনে হয় মজলিস ইসলামের দিকে চলে আসবে। বুঝে ওই সময় কি করতেন? দোয়া করতেন। আবার কোন সময় গর্জে উঠতেন যে এখন দোয়া করলে ঘাটটা আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এখন আর তাদেরকে দোয়া করলে দেব না, তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিয়ে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে অংশগ্রহণ করতে হবে। এখন আর এদেরকে মানুষ দেখলেই বুঝতেন তিনি এমন একজন ডাক্তার ছিলেন, ঠিক না? এমন একজন দার্শনিক ছিলেন, তিনি বুঝতেন। এই জন্য কোন সময় দোয়া করছেন, কোন সময় তরবারি নিয়ে যুদ্ধ করছেন। আর আমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? আমরা এমন হয়ে গেছি, আমরা তো আল্লাহর উপর পুরোপুরি ভরসা করি না। আমরা চিন্তা করি বিভিন্ন চিন্তা, আমরা মেম্বার চেয়ারম্যানের চিন্তা করি। আল্লাহর উপর ভরসা করেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করতে হবে কার উপর? সব সময়, নির্বাচনে সব সময় আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিছি বললেই সারে। যদি বলে ধান কেমন হয়েছে, একটু খারাপ হলে একবারে শেষ, নাই। আপনি চিন্তা করেন, আটকানি জমিনে 10 কেজি ধানের জ্বালা রোপণ করছেন, আপনার ধান কি 10 গুণা জমিনে 10 মন ধান কি আসে নাই? আপনি দিচ্ছেন কয় কেজি জমিনে? 10 কেজি। পাইছেন কয় মন? হ্যাঁ, কম দিছে না বেশি দিছে? শুকরিয়া তো নাই। এই চিন্তাটা যদি করে মানুষ, শুকরিয়া ছাড়া মানুষ এক কদমও থাকতে পারে না। কেমন আছেন? ঠ্যাং ভেঙে গেছে, ভালো নেই। ওই সময় আপনার দরকার হলো আলহামদুলিল্লাহ, কারণ হসপিটালে যে হসপিটাল আপনি গেছেন, নিশ্চয় আপনার পাশের বেডে 2 ঠ্যাং ভাঙা মানুষও ছিল, ছিল না? এজন্য আপনার উচিত ছিল কি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার জ্বর হয়েছে, ভালো নাই, জ্বর কি ভালো নাই? আপনার পাশের বেডে ডেঙ্গু জ্বর হয়ে মারা গেছে, লাশ আপনার সামনে দিয়ে রয়ে গেছে, দেখেন নাই? আপনার তার সাথে ভালো না? এই চিন্তা করেন না মানুষ, বলে ভালো নাই। সব সময় সর্বাবস্থা চিন্তা করতে হবে কি? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। চিন্তা করতে হবে। আমরা মুসলমান বিভিন্ন ভাগে বিভক্ত হইয়া শেষ আমাদের শুধু মুহাম্মদ অমুক সেমুক এটুকুতে আছে মুসলমান, আর ভিতরে সব কুফরিয়াত নাই। এখন আমরা একটা সুযোগ আসছে, সারাটা পৃথিবীতে মুসলমানদের কিনে একটি ষড়যন্ত্র চলছে।
চলতেছে নি? এখনো চলতেছে। এই মুহূর্তে কি করতেছে? ষড়যন্ত্র চলতেছে। এই যে ইসকন নামক এই হিন্দু সংগঠন, ওলামায়ে কেরাম আগে থেকেই বুঝছে যে এটা মুসলমান বিধ্বংসী একটা ষড়যন্ত্রের নামই হল ইসকন। চলতেছে, কিন্তু মানুষ বরাবর করতেছে, মানুষের দিতেছে খাইতেছে, রোহিঙ্গাদেরকে দিতেছে খাইতেছে, এই চিন্তা। কিন্তু ওলামায়ে কেরাম বলছে তাদের থেকে খাওয়া যাবে না। আপনার পশু হালাল, জবাই করার কারণে হালাল পশু কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাদের রামের নামে জবাই করে মুসলমানদেরকে গরুর গোশত খাওয়াইছে, মুসলমান বলে ঠিক আছে। ওলামায়ে